नमस्कार बंधुरा सुलेखा किचेने आमी निये एसेछि डिमेर भापा। आपनारा तो डिमेर भाजा खेयेछेन, डिमेर गोटा डिमेर झोल खेयेछेन, तो এইভাবে একবার রেসিপিটা ঝটপট করে বানিয়ে ফেলুন। তো কম উপকরণ কম টাইমে কিন্তু পুষ্টিকর খাদ্য। তো দেখুন গরম ভাতে খেয়ে দেখবেন হেভি লাগে খেতে। তো আমি দিয়ে দিচ্ছি একটা গ্যাস জ্বালিয়ে গোল বাটি নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 6-7টা ডিম, হালকা নুন দিয়েছি। ডিমটা সেদ্ধ হতে আমি দিয়ে দিচ্ছি সর্ষে দেওয়ার পর দেখুন 20 টাকার পোস্ত নিয়ে এসেছিলাম, সেটাও আমি দিয়ে দিচ্ছি। আপনাদের বাড়িতে যদি সাদা সর্ষে থাকে খুব কমই দেবেন, কারণ সর্ষে দু রকমের থাকছে, সর্ষের তেল থাকছে, তার ঝাঁঝটা কিন্তু প্রচুর হয়ে যাবে, তাহলে কিন্তু পরে কিন্তু সুলেখা কিচেনকে গালাগালি করবেন না। তো দেখুন আমি দিয়ে দিয়েছি। তো দেখুন আমার সব কিছু বাটা হয়ে গেছে, ডিমটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। কথা বলতে বলতে দেখুন সব কিছুই কিন্তু হয়ে যাচ্ছে। তো ডিম সেদ্ধ হয়ে গেছে, আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার সর্ষেও বাটা হয়ে গেছে। এবার আমি যে পাত্রটিতে আমি সব কিছু মাখানো হবে সেই পাত্রের মধ্যে আমি সর্ষে বাটাটা তুলে নিয়েছি। তো আমি ডিমটা সব কিছুই ছাড়ানো হয়ে গেছে। তো দেখুন আমি ডিমটাও ছাড়িয়ে নিচ্ছি, ঠান্ডা জলের মধ্যে দিয়েছি তো খুব সুন্দরভাবে ডিমটা ছাড়ানো হয়ে যাচ্ছে। তো আমি দেখুন ছুরির সাহায্যে কাটছি, আপনারা বটিতেও কাটতে পারেন। অনেকে দেখছি সুতো দিয়ে কাটছে, তো আমার ওই সুতোর কাটাটার প্রসেসটা আমার ঠিক জানা নেই, তো যার কারণে আমি ছুরি দিয়ে কাটছি। আপনারা ওরকমই করতে পারেন সুতো দিয়ে। তো দেখুন আমার সব ডিম কিন্তু কাটা হয়ে গেছে। এবার চলুন ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হালকা লবণ, হালকা হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব, যাতে ডিমটা ভাজার সময় দেখতে ভালো লাগে, দুর্দান্ত লাগে। তো দেখুন সব কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে লবণ দিয়ে মাখিয়ে নেব, যাতে নুন লবণটা হলুদ আর লবণটা খুব সুন্দরভাবে ডিমের গায়ে লেগে যায়। তো চলুন গ্যাসটা জ্বালিয়ে আমি তাওয়াটা বসিয়ে দিচ্ছি। তাওয়াটা বসিয়ে আমি ওর মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা উষ্ণ গরম হলে আমি সব ডিমগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেবো, দিয়ে ডিমগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নেব। তো তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি একটা একটা করে ডিম ছেড়ে দিচ্ছি। ডিমটা ছাড়ছি কীভাবে দেখুন, যে দিকটা কুসুম আছে ওই দিকটা উল্টেই দিচ্ছি, যাতে কুসুমটা না ডিম থেকে আলাদা না হয়ে যায়, সাদা অংশটা থেকে যেন কুসুমটা না আলাদা হয়, যার কারণে ওই রকম দিয়েছি। দেখুন আমার সব ডিম কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতে কি লোভনীয় লাগছে দেখুন, তাহলে খেতে কত সুন্দর লাগবে বলুন। তো যার কারণে আমার সব ডিম কিন্তু ভাজা হয়ে গেছে, আমি থালার মধ্যে তুলে নিচ্ছি, দিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। একটা একটা করে সব থালার মধ্যে আমি তুলে নেবো তেল ছাড়িয়ে। তো চলুন আমি কৌটোর মধ্যে, যেই কৌটোটার মধ্যে আমি ডিমের ভাপা করব, ওই কৌটোর মধ্যে আমি মশলার মিশ্রণটা ঢেলে দেবো। তো আমি যে পেঁয়াজ আর রসুন কেটে রেখেছি, আপনারা কিন্তু ওটা বাদ দিতে পারেন। তো আমি দিয়ে দিয়েছিলাম, আপনারা পেঁয়াজ রসুন আদা ছাড়াই কিন্তু এটা করতে পারবেন, খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে। তো সেই সর্ষে বাটার মধ্যে দিয়েছি হলুদ 1 চামচ, লবণ 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি 1 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ি 1 চামচ, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ঝালটা আপনাদের পছন্দ মতন কিন্তু দেবেন। তো দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি টক দই দিয়েছি 2-3 চামচ মতন টক দই দিয়েছি। টক লাগবে তো, দই আছে যখন চিন্তা কিসের। চলুন তাহলে এবারে সব কিছু উপকরণ দিয়ে মাখিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে আর যে রসুন আর পেঁয়াজটা ভেজে রেখেছি ওইটা ওর মধ্যে দিয়ে দিলাম। কৌটোর মধ্যে দেওয়ার পরে দেখুন ব্যাটারটা এবার ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর সব যে ডিমগুলো কেটে ভেজে রেখেছিলাম সুন্দর করে সাজিয়ে দেবো। সাজানোর সময় দেখুন কৌটোটার মধ্যে কত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে এক্ষুনি নিয়ে বসে পড়ি। তো চলুন গরম ভাতে একবার কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে কমেন্ট শেয়ার লাইক করবেন, তাহলে কিন্তু আমার নিত্য নতুন ভিডিও দিতে কিন্তু এইভাবেই ভালো লাগবে। তো হাফ ডিম ছিল, হাফ ডিমটা দিয়ে ভালো করে ঘষে দিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে না, দারুণ লাগছে। আপনারা গোটা ডিম একটা এরকমভাবে ঘষে দেবেন। আমি ভাজাটাই দিচ্ছি, আপনারা এমনি সেদ্ধটাই দিবেন। তো কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দিলাম, কৌটোটা রেডি। এবারে উনুনের মধ্যে আমি দিচ্ছি কড়ার মধ্যে জল, দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ডের মধ্যে কৌটোটা হার্ডলি 2 থেকে 3 মিনিট বসিয়ে রেখে দেবো। 2-3 মিনিট পর কৌটোটা একবার খুলে দেখুন কতটা লোভনীয় লাগছে, প্রশংসা করতে আপনি বাধ্য। গরম ভাতে নিয়ে বসে পড়ুন, ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক করবেন। চলুন বন্ধু, টাটা।